হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ মাইন্ডস। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, ক্লাসে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং প্রেস দ্য বেল আইকন, যাতে পরের ক্লাসগুলো তোমরা টাইম মতো নোটিফিকেশন পেয়ে যাও। আর একটা ছোট্ট ইনফরমেশন, ক্রিয়েটিভ মাইন্ডসে আমরা এইসব বিষয়ের উপর, যেগুলোর উপর টিউটোরিয়াল তোমরা দেখছো, ক্লাস করছো, সেগুলোর উপরই মানে গ্রাফিক্স ডিজাইনিং, গেম ডিজাইনিং, অ্যানিমেশন, ভিএফএক্স, ওয়েব, ফটোগ্রাফি, এগুলোর উপরে আমরা সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করাই। সেগুলো তোমরা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই করতে পারো। মানে সবসময় যে ক্লাসরুমে আসার দরকার আছে তা নয়, অনলাইনে তোমরা তোমাদের বাড়িতে বসে এই ক্লাসগুলো করতে পারো। তো যদি এই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে এবং এই বিষয়গুলোর উপর ইন্টারেস্ট জন্মায়, তাহলে তোমরা অতি অবশ্যই ক্রিয়েটিভ মাইন্ডসে কল করো এবং অ্যাডমিশন নাও। তো চলো তাহলে আজকে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আজকে আমরা শিখবো অ্যাডব প্রিমিয়ার প্রোর বেসিক ইন্টারফেস, মানে কিভাবে প্রিমিয়ার খুলবো, কিভাবে তাতে কাজ করব, বেসিকটা আজকে আমরা শিখবো। তো চলো স্টার্ট করি। অ্যাডব প্রিমিয়ার প্রো অ্যাডবের একটা সফটওয়্যার, যেরকম তোমরা শুনেই বুঝতে পারছো। এছাড়া অ্যাডবের আরও অনেক সফটওয়্যার আছে, তোমরা হয়তো জানো, ফটোশপ, আফটার এফেক্ট, এই ধরনের। তো প্রিমিয়ারে আমরা যে কাজটা বেসিক্যালি করি সেটা হচ্ছে এডিটিং, ভিডিও এডিটিং। আমরা এই কাজটা প্রিমিয়ারে করি। এছাড়া মোশন গ্রাফিক্সের কাজও হয়। মোশন গ্রাফিক্স মানে টেক্সট অ্যানিমেশনের কাজও হয়। আজকে আমরা ইন্টারফেসটা দেখে নিই, কীভাবে আমরা প্রিমিয়ার ওপেন করব এবং তাতে কাজ করব। অ্যাডবের অনেকগুলো, মানে প্রিমিয়ার প্রো এর অনেকগুলো ভার্সান আছে, CS6, CC 14, 15, 17, 18। আমি প্রিমিয়ারের CC 18 ইউজ করছি। তোমরা এর থেকে কোনো হায়ার ভার্সান বা লোয়ার ভার্সান ইউজ করতে পারো। ইন্টারফেসটা মোটামুটি সেমই হবে, খুব একটা আলাদা কিছু হবে না, সুতরাং সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যখন আমরা প্রিমিয়ার ওপেন করব তখন আমরা এরকম একটা ফার্স্টে উইন্ডো দেখতে পাবো। এখানে আমি যেহেতু আগে কাজ করেছি তাই জন্য আমার ওপেন প্রজেক্ট বা প্রজেক্টের কিছু অপশান রয়েছে। তোমরা প্রথমবার ওপেন করলে শুধুমাত্র নিউ প্রজেক্টই আসবে। তোমরা যদি কোনো মানে 18 বা 17-18 ওপরের কোনো ভার্সান ইউজ করো, এখানে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও তোমরা দেখতে পাবে, সেটাকে তোমরা স্কিপ করে চলে যাবে। আমার এটা দেখাচ্ছে না, কারণ আমার অলরেডি একবার ওপেন হয়ে গেছে। প্রথমবার প্রিমিয়ার প্রো ইনস্টল করে ওপেন করলে সেরকম একটা জিনিস তোমরা দেখতে পাবে। এবারে নেক্সট যে কাজটা আমরা করব, আমরা নিউ প্রজেক্টে যাব। যেহেতু আমরা এর আগে কোনো দিন কাজ করিনি, সেই জন্য আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গেলে আমরা একটা নিউ প্রজেক্ট উইন্ডো দেখতে পাবো। সেখানে গিয়ে দেখো প্রথমেই রয়েছে নেমটা রয়েছে আনটাইটেল। তোমরা এটা আনটাইটেলও রাখতে পারো বা তোমরা তোমাদের মতো নাম দিয়ে দিতে পারো। আমি এটাকে টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। এরপর দেখাবে লোকেশান। এই লোকেশানটা খুব ইম্পর্টেন্ট। তোমরা কোথায় লোকেশানটা, মানে তোমরা এই যে প্রজেক্টটা সেভ হবে সেটা কোথায় হবে। আবারও বলছি, ফাইনাল ভিডিও নয়, অ্যাডব প্রিমিয়ারের যে প্রজেক্টটা সেটা কোথায় সেভ হবে। দেখো আমার এখানে ডেস্কটপ টিউটোরিয়াল বলে আছে। তোমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারো। ব্রাউজ করবে, ব্রাউজ করে ধরো আমি এখন চাইছি ডেস্কটপে সেভ করতে, ডেস্কটপে সেভ করব। ডেস্কটপটায় ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করে দিলে দেখো ডেস্কটপ হয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে এটা কোথায় সেভ করছো, তা না হলে কিন্তু এই প্রজেক্টটা হারিয়ে যাবে। মানে একবার কাজ হয়ে গেলে পরের বার আর এই প্রজেক্টটা খুলতে পারবে না। এছাড়া বাকি সব অপশান মোটামুটি সেম, এগুলো নিয়ে বিশেষ চিন্তা করার এই মুহূর্তে দরকার নেই। আমরা ওকে করব এবং নেক্সট স্টেপে এগিয়ে যাব। যখন আমরা প্রিমিয়ার প্রো ওপেন করব, আমাদের যে মানে ইন্টারফেসটা যেটা প্রিমিয়ার প্রোয়ের, সেটা হচ্ছে এইটা। আমরা কি করি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, প্রজেক্ট কথাটা লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। মানে এখানে আমরা যে বাইরে থেকে যে ভিডিওগুলো, যেগুলো আমরা এখানে এডিট করব, সেগুলো আমরা এখানে ড্রপ করি। এখান থেকে এই সোর্স মনিটরে আমরা দেখি। দেখার পরে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুকে আমরা এই টাইম লাইনে আনি। টাইম লাইনে আনার পর ফাইনাল টাইম লাইনে আসার পরে আমরা ফাইনাল যে আউটপুটটা দেখতে পাই সেটা আমরা এইখানে দেখতে পাই, প্রোগ্রাম মনিটর। মানে এইভাবে কাজটা হয়, যে প্রজেক্ট, সেখান থেকে সোর্স, সেখান থেকে টাইম লাইন থেকে প্রোগ্রাম সিকোয়েন্স বা মেন ফাইনাল সিকোয়েন্স। তো প্রিমিয়ারে আমরা ইন্টারফেসটা প্রথমে একটু দেখে নিই। যেমন এখানে দেখো লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, এফেক্ট, এরকম অনেক ধরনের অপশান রয়েছে। এগুলো নিয়ে খুব কিছু চিন্তা করার দরকার নেই। যারা একটু লোয়ার ভার্সানে কাজ করবে, CC 14 বা 13, তাতে হয়তো এগুলো খুব একটা দেখতে পাবে না, তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই অপশানগুলো সব জায়গাতেই আছে। 18-এ একটু কম্প্যাক্ট করে দেওয়া আছে। 18 বা 17 বা 18-এর ওপরের যে ভার্সানগুলোতে একটু কম্প্যাক্ট আছে। যেমন ধরো এখানে যদি আমি কালারে যাই, দেখো কালার অপশানে গেলে এখানে আমি একটা কালারের অপশান, লুমেট্রি কালার্স আমরা দেখতে পেয়ে যাচ্ছি। মানে কি, তুমি যদি কালার কারেকশানের কাজ করতে চাও তাহলে একদম কালার কারেকশান বলে আলাদা করে একটা অপশান আমাদের দিয়ে দিচ্ছে। এবার ধরো আমি যদি এফেক্টে যাই, এফেক্টে গেলে দেখো এফেক্টটা আলাদা করে দিয়ে দিচ্ছে। এই এফেক্টটা আমরা এমনিও পাবো, আমরা এখানেও পেয়ে যাবো, সেটা নিয়ে অসুবিধার কিছু নেই। কালারে গেলে কালারটা তো আগেই বললাম।
এছাড়া ধরো অডিও আছে, সব কিছু আছে। তবে আমরা বেসিক্যালি এডিটিংটার উপরই কাজ করি। সো এডিটিংটাকে এখানে ক্লিক করব। কোনো রকম কোনো প্রবলেম হলে এডিটিংটাই ক্লিক করবে, তোমরা তোমাদের আবার প্রথম উইন্ডোতে ফিরে চলে আসবে। এখানে দেখো লেখা রয়েছে সোর্স, মানে এখানে দেখো নো ক্লিপস, মানে কোনো ভিডিও নেই। এফেক্ট, অডিও, মেটাডেটা, এখানে দেখো প্রজেক্ট, মিডিয়া ব্রাউজার, লাইব্রেরি সব আছে। আমরা এক এক করে সবকটাই দেখব। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস আছে, এখানে অনেকগুলো টুলস আছে, যেমন দেখো সিলেকশন টুল, তারপর দেখো ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, তারপরে রিপিল এডিট, এই ধরনের অপশান, কাট টুল, এগুলো সব রয়েছে। এগুলো আমরা কাজ করতে করতে আস্তে আস্তে শিখবো। এগুলোর শর্টকাটগুলোও পাশে পাশে দেওয়া রয়েছে, যেমন দেখো রেজার টুল পাশে সি, এগুলোর অপশান মানে শর্টকাট ইউজ করেও তুমি এগুলোকে পেতে পারো। এটা হচ্ছে টাইম লাইন। প্রথমে আমাদের একটা সিকোয়েন্স সেট করে নিতে হবে। সিকোয়েন্স সেট করার অপশান হচ্ছে কন্ট্রোল এন, কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করবে, তাহলে একটা সিকোয়েন্সের অপশান দিয়ে দেবে। আমরা জেনারেলি এইচডিভিতে কাজ করি। এইচডিভিতে দেখো 1080p 25, তার মানে হচ্ছে 1080 পিক্সেল 25 ফ্রেমস। তো আমরা এটাই জেনারেলি নিয়ে কাজ করি। অনেকে 1080p 24 ফ্রেমেও কাজ করে, সেটা তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারো, এটা নিয়ে বিশেষ কিছু সমস্যা নেই। 25 ফ্রেম মানে হচ্ছে 25 ফ্রেমে 1 সেকেন্ড হয়, ঠিক আছে? এইভাবে এটা সেট হয়। এবার আমরা ওকে করে নিচ্ছি। ওকে করলে আমরা একটা আরেকটু দেখতে পেলাম, রেডি হয়ে গেল ব্যাপারটা। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও ইম্পোর্ট করতে হবে। ভিডিও ইম্পোর্ট করার আগে আমি ওপরের এই অপশানগুলো সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। যেমন এখানে দেখো ফাইলের মধ্যে স্ট্যান্ডার্ড যেরকম তোমরা অন্য সফটওয়্যারগুলোতে দেখতে পাবে সেগুলোই। সব কিছু সব সময় লাগে না, তবে জেনারেলি যেগুলো জানার দরকার, যেমন ধরো রিসেন্ট প্রজেক্ট বা ওপেন প্রজেক্ট। কোনো প্রজেক্ট যদি তোমরা আগে থেকে করে থাকো তাহলে সেটা ওপেন প্রজেক্টে যাবে। রিসেন্ট প্রজেক্ট মানে ধরো কোনো কারণে ধরো তোমার প্রিমিয়ারটা তুমি সেভ না করে বন্ধ করে দিলে, প্রিমিয়ার একটা অটো সেভ নিতে থাকে 10 সেকেন্ড বাদে বাদে, মানে যার যেরকম অপশান করা আছে সেভাবে একটা সেভ নিতে থাকে। তো রিসেন্ট প্রজেক্টে সেটা পেয়ে যাবে। যেমন আমার রিসেন্ট প্রজেক্ট দেখো ডেস্কটপ টিউটোরিয়াল, মানে আমি যে টিউটোরিয়াল, মানে এখন যেটায় কাজ করছি টিউটোরিয়াল, সেটাই আমার রিসেন্ট প্রজেক্ট হয়ে আছে। এছাড়া যেমন ধরো ক্লোজ প্রজেক্ট, বুঝতেই পারছো, সেভ এ কপি, রিভার্ট, সিঙ্ক সেটিংস, এগুলো আমাদের সময় সময় লাগে। আপাতত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইম্পোর্ট, মানে কন্ট্রোল আই। দেখো এখানে ইম্পোর্ট কথাটা রয়েছে, এটা তুমি ইম্পোর্ট এখান থেকেও আনতে পারো, কন্ট্রোল আই দিয়েও আনতে পারো। আমি ইম্পোর্ট করার আগে এডিটে কিছু কিছু অপশান রয়েছে, যেগুলো তুমি সবকটাই শর্টকাটগুলো যদি জেনে রাখো তাহলে তোমার সুবিধা হবে কাজ করতে। এরপর যখন সিকোয়েন্স, মেকার্স, এগুলো টাইমে টাইমে আমাদের লাগে। প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে ফুটেজ। কন্ট্রোল আই, আমি কন্ট্রোল আই প্রেস করছি। কন্ট্রোল আই প্রেস করে দেখো ডেস্কটপে, আমার ফুটেজ ডেস্কটপে আছে, তো ডেস্কটপে চলে আসি। আমি এই দুটো ফুটেজ নিয়ে কাজ করব। এবার এই দুটো ফুটেজকে একবার এরকম করে সিলেক্ট করে ওপেন করব। ফাইলটা ইম্পোর্ট হচ্ছে, সময় লাগছে এই ইম্পোর্ট। এবার দেখে নাও, এইখানে একটা জিনিস দেখলে হঠাৎ করে একটা ব্লু একটা অপশান এলো। এই ব্লুটা হতে দেবে, কারণ এটা হচ্ছে ওর অডিও সেটিংসটা নেয়, মানে যেহেতু ভিডিওর সঙ্গে অডিওটাও আছে সেটার জন্য একটু সময় নেবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, তোমরা দরকার হলে ভিডিওটা একবার পিছিয়ে দেখে নিতে পারো। এখানে একটা ব্লু একটা ফিল হয়েছে, এটা হতে দেবে। এবার আমি ভিডিওটাকে, এই দেখো যেটা আমি বলেছিলাম, প্রথমে আমাদের এই যে প্রজেক্ট মনিটরে এলো, এখান থেকে আমরা এটাকে এরকম ড্র্যাগ করব, মাউসটাকে জাস্ট ড্র্যাগ করে এরকম করব। এবারে আমরা দেখো এখানে চলে এলো। এবার আমি প্লে করি। প্লে করার অপশান হচ্ছে স্পেস বার, কিবোর্ডে স্পেস বার, অথবা এইখান থেকেও প্লে করতে পারো। এই দেখো দেখতে পাচ্ছি একটা ভিডিও, এটা আমি জাস্ট একটা শ্যুট করেছিলাম, সেইটার ভিডিও রয়েছে। এটার অপশান হচ্ছে এটা স্পেস, এই যে স্পেস দিয়েও স্টপ করতে পারো, অথবা এখান দিয়েও করতে পারো, এই যে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার যে অডিও রয়েছে সেই অডিওটা বোঝা যাচ্ছে, লেফট অ্যান্ড রাইট এই অডিওটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবারে আমি কি করব, এখান থেকে ধরো এবার এই ভিডিওটা আমি দেখে নিলাম, ঠিক আছে? এবারে আমি এটাকে স্টপ করি, সেকেন্ড ভিডিওটা আমি একবার দেখি, প্লে করি। একটা গানও চলছে, গাড়ির মধ্যে করে গান চলছিল। তো এটা আমরা গ্যাংটক গেছিলাম, তো সেইখানকার একটা ছবি আর কি। যাই হোক, তো এবারে এই ফুটেজটাকে এবার আমি কী করবো, ধরো আমি দুটো ফুটেজকে এখানে মার্চ করবো। কীভাবে করবো, ধরো আমি প্রথম ফুটেজটা নিলাম, প্রথম ফুটেজটাকে আমি আবার প্রথমে আসি। যে প্রথমে আসার অপশান হচ্ছে দেখো, মাউস পয়েন্টারটাকে নিয়ে এই জিনিস, এই যে ব্লুটা দেখতে পাচ্ছ, এইটাকে নিয়ে এইরকম করে ফার্স্ট ফ্রেমে এরকম করে চলে আসবে, এভাবেও আসতে পারো। অথবা কিবোর্ডের লেফট রাইট যে অ্যারোটা আছে, লেফট রাইট অ্যারো, সেই অ্যারোতেও তুমি কাজ করতে পারো। দেখো লেফট রাইট অ্যারোতে দেখো এইটা চেঞ্জ হচ্ছে, ফ্রেমটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেমটা চেঞ্জ হচ্ছে, একটু একটু করে এগোচ্ছে। যখন তোমরা এক এক ফ্রেম করে এগোবে তখন এভাবে কাজ করবে, ঠিক আছে? এবারে আমরা কি করব, একটা ফুটেজের একটা পার্টিকুলার অংশ নেব। একটা ফুটেজের একটা পার্টিকুলার অংশ নিতে গেলে কীভাবে নিতে হয়, প্রথমে প্রেস করব আই মানে হচ্ছে ইন, মানে ধরো আমি ফুটেজটা একদম শুরু থেকে নিতে চাইছি না, এইখান থেকে নেব। আমি স্পেস দিয়ে ফার্স্টে ফুটেজটাকে স্টপ করলাম, তারপরে আই প্রেস করলে দেখো সিলেক্ট হয়ে গেল, এখান থেকে সিলেক্ট হলো। এবার প্লে করলাম,
আমার ধরো এইটুকুই চাই, আমি আবার স্টপ করে করব ও, ও ফর আউট। এই দেখো ইন অ্যান্ড আউট, এই দুটো পোর্শন সেট হয়ে গেল, বুঝতে পারছো? এইবারে আমি কি করব, এটা এইটুকুই আমার শুধুমাত্র পুরো ভিডিও থেকে শুধু এইটুকুই আমার চাই। এইবারে আমি প্রেস করব ডট, ফুল স্টপ, মানে কিবোর্ডের যে ফুল স্টপ অপশন আছে সেই ফুল স্টপটা প্রেস করব। দেখো যেই আমি ফুল স্টপটা প্রে করলাম, এখানে দেখো একটা জিনিস চলে এলো, মানে এখানে একটা পোর্শন কেটে চলে এলো। এটা খুব ছোট যদি লাগে, তোমাদের কিবোর্ড থেকে প্লাস প্লাস মানে এই টাইম লাইনে এসে প্লাস প্রেস করবে, করতে থাকবে, দেখো বড় হয়ে যাবে, মানে একটু জুম হয়ে যাবে, ঠিক আছে? দেখো এবার দেখো প্লে করে দেখো, দেখো ফাইনালে আমার শুধু এইটুকু এলো, বোঝা গেল? এইটুকু আমরা কেটে বার করলাম। এবার ধরো এই ভিডিও থেকে আমার শুধু এইটুকুই চাই, হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ভিডিওটাকে আবার টেনে আনি, সেকেন্ড ভিডিওটাকে টেনে এনে আমি আবার করব কি, প্রেস, ধরো আমার এখান থেকে চাই আই, যেটা বলেছিলাম আই। এবার এখানে স্টপ করে দিলাম, স্টপের অপশান কি, ও, মনে রাখবে ও প্রেস করব। ও করার পরে আবার আমি ফুল স্টপ দিয়ে দেবো। দেখো দুটো ভিডিও পরপর লেগে গেল, বুঝতে পারলে? এবার আমি প্রথম থেকে একবার দেখে নিই কেমন দেখতে লাগছে ফাইনালটা। বুঝতে পারলে? আমি দুটো জাস্ট র্যান্ডাম ভিডিও নিয়ে কাজ করেছি, সেই জন্যে এটা একটু মানে এটা দুম করে চলে এলো মনে হতে পারে। তবে এইভাবে কেটে 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 আমরা ভিডিও বানাই। মানে ধরো এরপরে যদি তুমি আরেকটু এগো, ধরো আমি আবার এই ভিডিওটা আনলাম, আনার পরে আমার মনে হচ্ছে আমি এখান থেকে আরেকটু নেব, আই স্টপ দিয়ে ও, ও করে ফুল স্টপ, আবার ধরো আমি এখান থেকে ভিডিও নেব। এইভাবে আমরা দুটো চারটে ভিডিও থেকে আমরা এইভাবে কাজ করতে পারি। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ও করলাম, করার পরে ফুল স্টপ দিলাম। এইবারে আমি দেখো টাইম লাইনটা একটু বেরিয়ে গেছে, এটাকে একটু এটা ছোটো করার জন্য হচ্ছে মাইনাস, কোনো জিনিস জুম করতে প্লাস আর এ করতে মাইনাস। আমি একদম লাস্টে আছি, এটাকে টেনে নিয়ে একদম ফার্স্টে চলে আসবো। এই জিনিসটা মনে রাখবে, এটা যেখানে থাকবে সেখানে। এবার দেখো ভিডিওটা দেখি, ফাইনাল ভিডিও কেমন লাগছে। বোঝা গেল? এইভাবে আমরা একটা প্রিমিয়ারে ভিডিও এডিট করতে পারি। তোমাদের কাছে তোমরা অনেকেই আছো যারা হয়তো ইউটিউবে কাজ করো, তারা ব্লগ বানাও বা ইউটিউবে কোনো ছোট ভিডিও বানাও বা কোনো রোস্ট ভিডিও বানাও বা ট্র্যাভেল ব্লগ, ফুড ব্লগ, এই ধরনের জিনিসপত্র তোমরা কাজ করো। তোমরা এইভাবে ভিডিও কেটে কেটে কাজ করতে পারো, কারণ প্রিমিয়ার এই কাজে খুব এফেক্টিভভাবে কাজটা করে। এবারে এটা করার পরে আমি করব কন্ট্রোল এস করলে দেখো প্রজেক্টটা সেভ হলো। এটা মানে কিন্তু ফাইনাল ভিডিওটা বেরোলো না। ফাইনাল ভিডিও বেরোনোর প্রসেসটাকে বলে হচ্ছে রেন্ডারিংটা আমরা অন্য একটা ক্লাসে শিখবো। আজকে আমরা শুধু প্রজেক্ট সেভ অবধি করলাম, মিনিমাইজ করে। দেখো টিউটোরিয়াল, এই ভিডিওর মধ্যে কিন্তু এই প্রজেক্ট ফাইলের মধ্যে কিন্তু আমার পুরো ভিডিওটা রয়েছে, পুরো প্রজেক্টটা রয়েছে, এইটার মধ্যে আমাদের পুরো প্রজেক্টটা রয়েছে। এটা হচ্ছে আমার প্রজেক্টটা। এবার এর ওপরে আমরা অনেক রকমের কাজ করতে পারি। এর ওপরে আমরা অডিও চেঞ্জ করতে পারি, এর ওপরে আমরা কালার কারেকশান করতে পারি, এর ওপরে আমরা অন্য অডিও বসাতে পারি, এর ওপরে আমরা আরও ভিডিও বসাতে পারি, ট্রানজিশন দেবো, অডিও মানে অন্য টেক্সট দেবো, অনেক কিছু করব। আস্তে 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 আমরা সেটা শিখবো। আপাতত আজকের ক্লাসের জন্য এইটুকুই। পরের দিন আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওয়েল, দ্যাটস ইট ফর টুডে গাইজ। আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। আর হ্যাঁ, যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে অতি অবশ্যই ক্রিয়েটিভ মাইন্ডসকে কিন্তু কল করো এক্ষুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।